হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কাজ করব এক্সেলে। ঠিক আছে, এক্সেলে একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ, যেখানে ডেটা সংরক্ষিত করে রাখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। আজকে বানাবো স্টুডেন্ট লিস্ট। আমরা যখন এই পেজ ওয়ানে, অর্থাৎ এটা আমাদের পেজ ওয়ান, শিট ওয়ান, যখন আমরা শিট ওয়ানে সমস্ত ডেটা লিখে যখন সাবমিট ডেটা করব, অর্থাৎ সাবমিট ডেটা করলেই আমাদের শিট টুতে সেই ট্রান্সফার হয়ে যাবে, মানে এখানে তাদের নাম ঠিকানাগুলো চলে আসবে। তো সেটা কিভাবে করব, ঠিক আছে, দেখে নেই। প্রথমে এই জায়গাটায় লিখতে হবে আমাদের স্টুডেন্ট লিস্ট। আপনারা যা নাম দিতে পারবেন সেখানে চেঞ্জ করে দিতে পারেন। এখানে নেম অফ স্টুডেন্ট, ফাদার নেম, অ্যাড্রেস, মোবাইল। ঠিক আছে, সঙ্গে নেমের জায়গায় আমি একটি করে তাদের নেম অফ স্টুডেন্ট আমি একজনের টোটাল এন্ট্রি করে রেখেছি, এখানে এন্ট্রি করে রাখবে সবাই। দেওয়ার পর এই যে এরকম একটা বোতাম তৈরি করতে হবে। আচ্ছা, এই বোতাম তৈরি করার জন্য বা এরকম শেপ তৈরি করার জন্য তো আপনাকে ইনসার্টে আসতে হবে, শেপ আসতে হবে, রাউন্ড টাইপের যেটা আছে একটু রাউন্ড, ঠিক আছে, রাউন্ড অ্যাঙ্গেল, এইটাকে আমি টাইনে নিব। নেওয়ার পর এখানে ইয়েলো কালার একটা পয়েন্ট থাকবে, এইভাবে টাইনে নিব। নেওয়ার পর এখানে আমি শেপড এফেক্ট ফরম্যাট অপশন থেকে শেপ এফেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা যেরকম আপনার পছন্দ সেরকম আপনি একটা নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে একটা দেখবেন বোতামের মতন হয়ে গেছে, রাইট ক্লিক করে এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখবেন এডিট টেক্সট আছে, এখানে আপনারা যা নাম দিতে চান সেই নামটি দিয়ে দিবেন। যেহেতু আমার এটা তৈরি করা আছে তো সেহেতু আমরা এটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, দেওয়ার পর এবার শিট টুতে আমাদের কি করতে হবে, এইরকম সেম নেম অফ স্টুডেন্ট, এখানেও কিন্তু নেম অফ স্টুডেন্ট পরপর সেমভাবে আমাদের এখানেও লিখতে হবে নেম অফ স্টুডেন্ট, ফাদার নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। এবার লেখার পর নিচে আমি একটি এন্ট্রি করে রাখছি, অন্য একটি নাম এন্ট্রি করে রেখেছি। ঠিক আছে, এখানে একটি আর এখানে আরেকজনের, এখানে একজনের, এখানে আরেকজনের নাম আমি তুলে রেখেছি। ঠিক আছে, এবার এইটাকে এতটুকু করার পর আমরা চাচ্ছি এই যে পেজটা, এখানে যে গাইডলাইনগুলো থাকে সেই গাইডলাইনটাকে আমি হাইড করে দেব। তাহলে ভিউ অপশনে যাব, ভিউ অপশন থেকে গাইডলাইন যেটা আছে সেটাকে আমি রিমুভ করে দেবো, উঠিয়ে দেবো। তাহলে একটা লুকটা দেখতে ভালো লাগবে আর কি। তো এবার এইখানে যখন ডেভেলপার নামে একটি অপশন আছে, এই যে ডেভেলপার, এটি কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রে পাবেন না। এটিকে অন করে বা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে অফিস বাটন, এটাকে বলা অফিস বাটন থেকে এক্সেল অপশন থেকে যখনই আপনি ক্লিক করবেন আরেকটি পেজ আসবে, সেখানে শো ডেভেলপার ট্যাব রিবন বলে একটা অপশন থাকবে, টিকমার্ক দিতে হবে। আবার বলি, কোথায় যাবেন, অফিস বাটন, এক্সেল অপশন, এখান থেকে শো ডেভেলপার অপশন টিকমার্ক দিয়ে আমরা জাস্ট ওকে করে দেব, ডেভেলপার বোতামটা এখানে চলে আসবে। এবার করণীয় কি, এই শিট ওয়ানে যেটা আছে সেটা কিন্তু এরকমই থাকবে, এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই শিট টুতে। আর শিট ওয়ানে যেটা হবে সেটা আপনারা কি করবেন, ডেভেলপার অপশনে চলে আসবেন। আসার পর এরপর আপনি এখানে পেয়ে যাবেন রেকর্ড ম্যাক্রো নামে একটি অপশন, ক্লিক করে নেবেন। এখানে আপনি ম্যাক্রো একটা নেম দিতে হবে, তো আপনি এখানে যে কোনো একটি নাম দিতে পারেন। আমি এখানে এমএন দিয়ে দিই, এমএন, কোনো স্পেস দেবেন না, এমএন দিয়ে আমি এটাকে ওকে করে নেব। তো আমরা ম্যাক্রো অন করে নিলাম। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রথম নামটা আছে, প্রথম নামটাকে এখানে ক্লিক করে নেব, রাইট ক্লিক করে আমরা এখান থেকে কপি করে নেব। নেওয়ার পর নেক্সট যে পেজ আছে মানে শিট টুতে এসে আমরা কি করব, এখানে এই যে নেমটা দেওয়া আছে এই ঘরে একটা ক্লিক করব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল মানে CTRL নামে যে বোতামটা রয়েছে সেটা কন্ট্রোল বলা হয়, কন্ট্রোল বোতামটা দিয়ে ডাউন অ্যারো কির থেকে নিচের দিকে যে অ্যারোটি আছে সেটা ডাউন অ্যারোতে যখনই ক্লিক করব আমাদের লাস্ট এন্ট্রিটা চলে আসবে। তো লাস্ট এন্ট্রি কোনটা, আমাদের এই যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে লাস্ট এন্ট্রি। আচ্ছা,
এরপর আমরা এখান থেকে ইউজ রিলেটিভ অপশনটিকে ক্লিক করে নেব একবার। ঠিক আছে, ইউজ রিলেটিভ অপশনটিকে একবার টিকমার্ক দিয়ে কিবোর্ডের ডাউন অ্যারো যেটাকে বলা হয় সেই অ্যারো কি থেকে ডাউন অ্যারো দিয়ে একবার ডাউন অ্যারো দিয়ে নিচের ঘরে চলে আসবো। এবার ইউজ রিলেটিভ অপশন যে অপশনটি রয়েছে সেটিকে একবার ক্লিক করে আমরা বন্ধ করে নেব। এবার শিট 1 থেকে যেখানে আমি নামটা ছিল যেটা কপি করেছি সেই নামটা আবার আমরা এখানে এসে পেস্ট করে দিব। এবার এটাকে পরের ঘরে আসার জন্য আবার ইউজ রিলেটিভ অপশন এটাকে টিক দিয়ে পরের ঘরে চলে আসবো কিবোর্ডের রাইটের অ্যারো মাধ্যমে। আবার ইউজ রিলেটিভ অপশনটিকে বন্ধ করে দিব। এবার আমরা শিট 1-এ এসে ফাদার নেমটিকে ক্লিক করে সেটিকে রাইট ক্লিক করে কপি করে নেব। কপি করার পর শিট 2-তে আসবো, সেখানে এসে আমরা এখানে পেস্ট করে দিব রাইট ক্লিক করে। এবার পরের ঘরে আবার ক্লিক করার জন্য আবার ইউজ রিলেটিভ অপশন কিবোর্ড থেকে রাইট ক্লিক করব, রাইট পাশের যে অ্যারোটা রয়েছে সেটাকে ক্লিক করব পরের ঘরে যাওয়ার জন্য। ইউজ রিলেটিভ অপশনটাকে বন্ধ করে আবার সেখান থেকে অ্যাড্রেসটিকে রাইট ক্লিক করে কপি করে শিট 2 থেকে আবার এখানে এসে অ্যাড্রেসের ঘরে রাইট ক্লিক করে পেস্ট করে দেব। আবার ইউজ রিলেটিভ অপশন ডান পাশের ঘরে যাওয়ার জন্য কিবোর্ডের রাইট অ্যারো দিয়ে ক্লিক করে আবার বন্ধ করে শিট 1 থেকে আবার মোবাইল নাম্বারটিকে রাইট ক্লিক করে কপি করে নিয়ে শিট 2-তে আবার এসে এখানে রাইট ক্লিক পেস্ট হয়ে গেল। ইউজ রিলেটিভ অপশনটিকে এবার ক্লিক করে পাশের ঘরে করে দেবো। হ্যাঁ, এবার বন্ধ করব না, অবশ্যই ইউজ রিলেটিভ অপশনটিকে এবার কিন্তু বন্ধ করা যাবে না। তাহলে এবার কি করতে হবে, এবার এটাকে এই অন রাখা অবস্থায় শিট 1-এ এসে আমরা এতটুকু অংশকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, গোটাটাকে এভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে দিব। নেম অফ স্টুডেন্ট এখানে একবার ক্লিক করে নেব। নেওয়ার পর আমরা যাব এবার ইউজ রিলেটিভ অপশনের ওপরে দেখো স্টপ রেকর্ডিং, এটাকে ক্লিক করে নেব। এবার ইউজ রিলেটিভ অপশনটিকেও বন্ধ করে দেব। দেওয়ার পর আমাদের মোটামুটি কাজ এখন শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এখানে সাবমিট নামে যে ডেটা রয়েছে একটা বোতাম রয়েছে, এটির উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করার পর অ্যাসিং ম্যাক্রো নামে একটা অপশন থাকবে, এটিকে আমরা ক্লিক করে নেব। এখানে দেখবেন এমএন নামে একটা অপশন থাকবে যেটা আমি দিয়েছিলাম নাম, এই নামটাকে ক্লিক করে এবার আমরা কি করব, ওকে করব। ওকে করার পর এখানে হয়ে গেল, ব্যাস। ঠিক আছে, বাইরে ক্লিক করি। এবার আমরা কি করব, এই যে নেম অফ স্টুডেন্টের এখানে আমরা একটা নাম লিখে দিলাম, জি 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 জি। ঠিক আছে, আমরা এখানে ফাদার নেম লিখে দিলাম, আপনারা যেটা খুশি আপনাদের নামটা দিয়ে দেবেন। আমি দেওয়ার পর যখনই আমরা সাবমিট ডেটাতে ক্লিক করব, বুম, তার মানে এটা কোথায় গেল লেখাগুলো? বাহ, লেখাগুলো কি ভ্যানিশ হয়ে গেল? নিশ্চয়ই না, এই লেখাগুলো তোমরা শিট 2 যে অপশন পেজটা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পারবো, এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আবার শিট 1-এ যাই, এখানে আরেকটি নাম আমরা এন্ট্রি করি, যেমন আমি এখানে দিলাম রাজু। ঠিক আছে, এবার রাজু দেওয়ার পর তার বাবার নাম একটা দিয়ে দিলাম। ঠিক আছে, যেমন আমরা ওর বাবার নাম দিল হরি, তো হরি দেওয়ার পর অ্যাড্রেস দিয়ে দেবো, আমরা জেপিজি দিয়ে দেবো, একটা মোবাইল নাম্বার আমি এখানে এন্ট্রি করে দিলাম। ঠিক আছে, এবার দেওয়ার পর যখন সাবমিট করব, ক্লিক করব, এটাও দেখো ভ্যানিশ হয়ে গেল। কোথায় গেল? শিট 2-তে এটা কিন্তু এন্ট্রি হবে। এভাবে তোমরা তোমরা কিন্তু এন্ট্রি করতে পারো। ঠিক আছে, এবার অনেক এন্ট্রি করা যায়, হাজারো এন্ট্রি করা যায়। তাহলে সেক্ষেত্রে হাজারো এন্ট্রি করা যায়, তোমরা যেরকমভাবে ডিজাইন করে নিতে পারো। ঠিক আছে, আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শেখা যাবে, আরও শিখে নিতে পারো। ভিডিওটি একটু লং হলো কারণ ডিটেলসটা অনেক বড়। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নতুন ভিডিও দেখার জন্য আমরা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনটিকে ওপেন করে রাখবো। ঠিক আছে, যদি কোনো অপশন কাজ করছে না বা কোনো প্রবলেম হচ্ছে, তবে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।